ম্যানেজ করতে পারো, অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিক সেটা হচ্ছে মানে আমি সারাদিন যে রোগী ডিল করি সেটা হেডেক। আমার মনে হয় 70% আমার যে পেশেন্ট তার হেডেকে আমার ডিল করতে হয় বেশি। তো মেইন হচ্ছে আমরা হেডেক কতটুকু বলবো সেটা হচ্ছে আমরা অবশ্যই যেটা হচ্ছে আমরা অনেক সময় কনফিউজ থাকি হেডেক কি আর ফেশিয়াল পেইন কি। তো কনফিউজ আমাদের, তাহলে আমরা কতটুকু আমরা হেড ধরবো, কোনটা আমরা ফেস ধরবো সেটা আমরা জানতে হবে। সেটা হচ্ছে আমাদের যদি এই কানের যে লতি যে অংশটা যেটা আমরা ট্র্যাগাস বলি, আর হচ্ছে এটা আউটার ক্যান্থাস, হ্যাঁ, এই চোখের যে এখান থেকে শুরু করে হেয়ার লাইন পর্যন্ত যে হেড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাদের হেডেক আর ফেশিয়াল পেইন আলাদা কথা। তো পেইন হেড, স্কাল্প আর নেক, এগুলো হেডেক। মাথা ব্যথা সব কার নাই, আমার মনে হয় সবারই মাথা ব্যথা আছে। সো আমার মনে হয় এই জন্য মোর দেন 80% আমি চেম্বারে হেডেক নিয়ে নেই। তো এখন আমাদের আজকে আমরা কি শিখবো, শেখার হচ্ছে ভেরি ইজি। যদি আমি মনে রাখি হেডেকটা আমি কিভাবে চেম্বারে ম্যানেজ করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে তাহলে আমাদের কমন হেডেক কি। 2 নম্বর হচ্ছে আমি কয়টা হিস্ট্রি নিয়ে জানতে পারবো হেডেকটা কি জিনিস। 3 নম্বর হচ্ছে কি এক্সাম হেডেকের রোগীর কি এক্সামিনেশন করবো, খুব অল্প সময় এটা আমরা শিখবো আশা করি। এবং কিভাবে চিকিৎসা করা যায় এবং রেড ফ্ল্যাগ সাইন। একটা মাথা ব্যথা রোগী ইমার্জেন্সি নিয়ে আসলো, আমাকে রেড ফ্ল্যাগ সাইন জানতে হবে, তাহলে ভেরি ইজি আমি সিটি স্ক্যান করবো কি করবো না। তো আমার মনে হয় এই স্লাইডটা থাকলে মাথা ব্যথা নিয়ে আর কোনো কারো এই একটা ছবি জানলে আমার মাথা ব্যথা পুরো মাথার পুরো অংশটা তার থাকবে মাথার মধ্যে। আমি এটা একটু সহজ করে বলতেছি। যদি আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি হেডেক, সেকেন্ডারি হেডেক। যেটার কারণ জানি না সেটাই প্রাইমারি, আর যেটা কারণ জানি অ্যানাটমিক্যাল লোকেশন সেটা হচ্ছে সেকেন্ডারি। মোর দেন 90% হেডেকের কজ হচ্ছে 2টা, টেনশন আর মাইগ্রেন। তাহলে যদি আমি টেনশন আর মাইগ্রেন জানি, আমার পুরো হেডেক কমপ্লিট। এর মধ্যে টেনশনই হচ্ছে 70%। আমার মনে হয় আমি যে কটা রোগী দেখছি গত 5 বছরে 99% সিটি স্ক্যান নর্মাল। দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। সো হেডেক হইলে রোগীর লোক বলে আমাকে মাথা অ্যাকসেপ্ট করে। মাই এক্সপিরিয়েন্স 1% পাইনি। একটা রোগী পেয়েছি ইন্টারস্টেলার হ্যামোরেজ 1%, আর একটা হচ্ছে এক্সল। মানে ব্রেন হেডেক মানে ব্রেন টিউমার না। এই তথ্যটা আজকে মধ্যে দিয়ে যাচ্ছে। সবাই খালি ব্রেন টিউমার কিছু হয়েছে কিনা অনেক এক্সট্রা করেন, আলটিমেটলি নর্মাল। সো এই টেনশন মাইগ্রেন হেডেক জানলে আমার পুরো হেডেক হয়ে যাচ্ছে। তারপর ক্লাস্টার হেডেক, মেডিকেশন ওভার ইউজ হেডেক। আমরা জানি যে সব রোগী মাথা ব্যথা হলে ওষুধ খায়, পেন কিলার, অ্যানেসেডি খেতে একসময় মেডিকেশন নিজে হেডেক করে। ইট ইজ নোন এজ মেডিকেশন ওভার ইউজ হেডেক। এই জন্য অ্যানেসেডি দিয়ে আমরা চিকিৎসা করবো না। তাহলে এই সেকেন্ডারি মাত্র 10%, এই 10% কেমন আলাদা করতে হবে। তাহলে এটা তো তোমরা জানো, মেনিনজাইটিস এনকেফালাইটিস কমন। জ্বর যদি থাকে, হেডেক থাকে, ডায়াগনোসিস একটাই, মেনিনজাইটিস এনকেফালাইটিস আর ব্রেন অ্যাবসেস আর রেজ আইসিডি। এইটুকুর জন্যই আমাদের সিটি স্ক্যান করা। এই জন্য আমরা কি রেজ আইসিডি, ব্রেন টিউমার, যত ধরনের হ্যামোরেজ আছে। আরেকটা হচ্ছে ভেনাস সিনাস থ্রম্বোসিস, এটা মিস হয়। আমার সাথে যে রাউন্ডে ছিল 2 জন হয়তো দেখছো, 2-1টা রোগী পাইছে আমি ভেনাস সিনাস থ্রম্বোসিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা মিস হয়ে গেলে চেম্বার প্র্যাকটিস, ডাক্তার সব যাবে, কারণ এটা ট্রিটমেন্টই আলাদা। আমাদের যেমন ডিবিটি হয় পায়ের মধ্যে, ব্রেনের মধ্যে ভেনাস সিনাস, ওইখানে ডিবিটি হয়। তুমি হ্যাপারিন না দিলে রোগী মারা যাবে। দিস ইজ দ্য অনলি ইন্ডিকেশন, হ্যাপারিন ইন ব্রেন, ভেনাস সিনাস থ্রম্বোসিস। আরেকটা হচ্ছে ইডিওপ্যাথিক ইন্টারক্যানাল হাইপারটেনশন। এই রোগীগুলা সারাদিন মাথা ব্যথা বলে, খুঁজে পাই না। সিটি স্ক্যান নর্মাল, সব নর্মাল, কিন্তু ইডিওপ্যাথিক, কিন্তু ইন্টারক্যানাল হাইপারটেনশন, ব্রেনের প্রেশার বেড়ে যায়, রোগীর ক্যাপিলিটিমা হয়, ব্লাইন্ড হয়ে যায়। এটা মিস করলেই একদম ক্রাইম। সো এগুলো যেন আমরা দেখি। আরেকটা হচ্ছে রেফার্ড পেন। আমরা মাথা ব্যথা ট্রিট করি, দাঁতের ব্যথা, কানের ব্যথা, ঘাড়ের ব্যথা কেউ আমরা আসলে গুগল ট্রাই করি না, ওইটাও কিন্তু খুঁজতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে রেফার্ড পেন বললাম। আর অনেক সময় আমরা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে রোগীর, অনেকে জিটিএন খায়, মানে জিটিএন নাইট্রেট, এগুলো হেডেক নিয়ে আসে। তুমি যদি ড্রাগ বন্ধ না করো, ওই মাথা ব্যথা ঘুরতে থাকবে। সো জিটিএন মাস্ট। আর এটা হচ্ছে আনকমন হেডেক, স্মোকার হেডেক। যারা স্মোকিং করে
সকাল দিকে হেডেক হয়। এই স্মোকার যে হেডেক হয় সেটা একটা মেকানিজম আছে, যেটা অনেক 99% কেউ জানেও না। এই কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয় বডিতে, এই জন্য সিওপিডি রোগী অথবা অবস্থাতে স্লিপ অ্যাপনিয়া, দেখা যাচ্ছে রাতেরবেলা নাক ডাকে, ওটাকে আমরা বলি অবস্থাতে স্লিপ অ্যাপনিয়া। এই যারা নাক ডাকে রাতের বেলা কার্বন ডাইঅক্সাইড বডিতে রিটেন হয়, রিটেন হতে হতে সকাল থেকে তার রাত্রেবেলা ঘুম হয় না, স্লিপ সাইকেল অল্টার হয়, লাভ দিয়ে উঠে যায়, তখন কার্বন ডাইঅক্সাইড রিটেন হয়, হেডেক হয়। দিস ইজ মর্নিং হেডেক। অনেক রোগী ঘুরতেছে এরকম এরকম, তখন আমরা জিজ্ঞেস করি নাক ডাক না, হ্যাঁ, তখন আমরা এটা হবে। আর হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অনেক রোগী এই দাঁতের ঠিক এই কোনায় ব্যথা হয়। এই ব্যথা সে ডেন্টালের কাছে যায়, আমার কাছে রোগী আসছে সে 10টা দাঁত ফেলে দিচ্ছে, কিন্তু ব্যথা তো আর ঠিক হয় না। এটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া। ওই ট্রাইজেমিনাল নার্ভের যে এখানে সাপ্লাই, অপথ্যালমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, ওই ডিভিশনে ব্যথা হয়। সো আমার মনে হয় আজকের আমি যা বলে দিচ্ছি এর বাইরে কিছু নাই, এর বাইরে কিছু নাই। আরেকটা হেডেক আছে, সেটা হচ্ছে লাম্বার পাঞ্চার হেডেক অথবা স্পাইনাল হেডেক, যেটা হচ্ছে আমাদের আনোয়ার পাশে আছে, উনি রেগুলার ডিল করে, সেটা সম্বন্ধে সে ভালো বলতে হবে, আমি কিছুটা বলার চেষ্টা করবো। তা আমরা এটা আগাই একটা একটা করে। তাহলে মাইগ্রেন কেমনে বুঝবো? মাইগ্রেন আরেকটা নাম হচ্ছে আধ কপালি ব্যথা, মানে এক পাশে ব্যথা হবে, মানে একটা সিঙ্গেল এক পাশে ব্যথা হবে। এটার মেইন কাজটা হচ্ছে ফটোসেন্সিটিভিটি, ফটোফোবিয়া এবং নরসিয়া, বমি। আমরা একটা কোশ্চেনই করি, আপনার মাথা ব্যথা বমি হয়? মাথা ব্যথা কি মানে ধপধপ করে, থ্রবিং, আর বমি হয়, ডায়াগনোসিস হয়ে গেছে। তো মাইগ্রেনের চিকিৎসা তোমরা জানো, নর্মাল অ্যানেসথেটিক দিবা, আর হচ্ছে একটা অ্যান্টিমেটিক। প্রোফাইল্যাক্সিস হিসাবে এখন কাদের দিব, সবার কি প্রোফাইল্যাক্সিস দিব কিনা? আমরা একটা কথা মনে রাখি, যদি দেখি যে 3 মাস ধরে ব্যথা, মাসে 3 বার ব্যথা হলে আমরা প্রোফাইল্যাক্সিস দিয়ে দিব। মানে একবার ফার্স্ট অ্যাটাকে আমরা মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস দিব না। তাহলে আমরা কি দিব? আমরা ইউজুয়ালি বিটা ব্লকার প্রপারলি চুজ করি আমরা। অ্যান্টিএপিলেপটিক ড্রাগের মধ্যে সোডিয়াম ভ্যালপোরেট, টোপিরামেটটা অনেক ইউজ করি আমরা। আর 3 নম্বর হচ্ছে অ্যামিটিট্রাইন। নেক্সট হচ্ছে টেনশন টাইপ। টেনশন মানে ব্যান্ড মাথায়, আমার কাছে রোগী মাথায় ফিতার বাদ দিয়ে আসে, বাইলেটারাল ব্যথা দুই পাশে, এটাও সেম টেনশন টাইপ। আর মাইগ্রেনের ব্যথা প্রায় ট্রিটমেন্ট একই রকম, এটা এনএসআইডি, অ্যামিটিট্রাইন দিলেই হয়। এছাড়া অনেক সময় যারা ফিজিওথেরাপি, তারা অনেক সময় থেরাপিও দেয়। এবার তোমাদের কাছে আমার, সবাই যারা মেডিকেল অফিসে আছো, একটা কোশ্চেন, এটা ডায়াগনোসিস বলতে হবে। হ্যাঁ, আমি একটু সহজ করে দিচ্ছি। একটা ইয়াং পেশেন্ট আসছে, বারবার মাথা ব্যথা হচ্ছে, তার এক চোখের পিছনে ব্যথা হচ্ছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রানিং নোজ হচ্ছে। এখন এটা ডায়াগনোস পারবা? আনকমন, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে বারবার, এরকম রোগী আনকমন, ক্লাস্টার হেডেক, আনকমন জিনিস। এটা আমি বলে দিলাম, কারণ আমার ভাষায় বলে দিচ্ছি, ভেরি আনকমন, ভেরি আনকমন। কিন্তু যদি কারো ব্যথা হয় আর যদি চোখ লাল হয়, চোখ দিয়ে পানি পড়ে, ক্লাস্টার হেডেক। এটা চিকিৎসা কিন্তু আনকমন, অক্সিজেন। দিস ইজ দ্য অনলি হেডেক যেখানে অক্সিজেন ট্রিটমেন্ট। তো এরকম চোখ লাল, এক চোখে তার নাক দিয়ে পানি পড়তেছে, টোসিস থাকে, হ্যাঁ, এরকম। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি বলবো না কারোই, এটা সবার জন্য ওপেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইয়াং ওবেস ফিমেল, একটা মোটা একটা মহিলা, সে অনেক দিন ধরে মাথা ব্যথা ভুগতেছে এবং তার ডিমিনেস অফ ভিশনও কম দেখতেছে, আমি কম চোখে দেখি। এবং সে একনির জন্য মিনোসাইক্লিন, একটা সাইক্লিন এই ধরনের ওষুধ খাচ্ছে, ওসিপি খাচ্ছে, কিন্তু মাথা ব্যথা ভুগতেছে। তুমি এক্সামিনেশন করলাম বাইলেটারাল পেপরিডিমা, মানে রেজাইসিপি, তাই তো? সিটি স্ক্যান করছো, নর্মাল, সম্ভব? কি মানে ব্রেনে প্রেশার বেড়ে গেছে, এটা পেপরিডিমা হয়ে আছে, এটা ডায়াগনোস পারবা? হ্যাঁ, মেডিকেশন হয়ে গেছে, কোনো পেপরিডিমা হবে না। পেপরিডিমা মানে তো রেজাইসিপি আছে। নো, মাইগ্রেনে কোনো পেপরিডিমা হবে না, ব্রেন রেজাইসিপি। এটা হচ্ছে আনকমন কেস, ইডিওপ্যাথিক ইন্টারক্রানিয়াল হাইপারটেনশন। কে বলছিল? বলছে কেউ? এই পেশেন্টগুলো মিস হলেই তুমি ব্লাইন্ড, তোমাকে একদম জেলে ধরে নেওয়া হবে ডাক্তারদের।
যারা ওসিপি খায়, স্টোরেজ পজিশন খায়, এদের দেখবা চোখ, এদের যদি তোমার পেপার ইডিমা হয়ে রোগী অন্ধ হয়ে যাবে। কিন্তু সিটি স্ক্যান নর্মাল, সব জায়গায় সিটি স্ক্যান নর্মাল, মাথা ব্যথা কমে না, তখন আমরা অপথলমোস্কোপ করি আমরা পেপার ইডিমা পাইলে দিস ইজ ইডিওপ্যাথিক ইন্টারক্রানিয়াল হাইপোটেনশন। ট্রিটমেন্ট এসিরাজোলামাইড অথবা এলপি করে প্রেশার কমাবা। এই 3 নম্বর কেসটা দেখো, এই 9 ইয়ার্স বয় হেডেক 2 সপ্তাহ অ্যান্ড মর্নিং হেডেক হচ্ছে কিন্তু সাথে ভমিটিং। এটা বাইলেটারাল পেপার ইডিমা। এটা ডায়াগনোস কি? অল্প বয়সে একটা ছেলে, মাথা ব্যথা হচ্ছে, চোখে পেপার ইডিমা, বমি হচ্ছে। মাইগ্রেনে কোনো পেপার ইডিমা হবে না, রেজ আইসিপি, ব্রেনের প্রেশার বেড়ে গেছে, নিশ্চয়ই ব্রেনের প্রেশার বেড়ে গেছে বেশি। আশিক বলো, সকালে বমি হচ্ছে বারবার, একটা ইয়াং বাচ্চা ছেলের, রেজ আইসিপি। হ্যাঁ বলো কজ কি, বলো কজ বলো। ব্রেন টিউমার, এটা মিস করা যাবে না। দিস ইজ ব্রেন টিউমার, কন্ট্রাস্ট দিছি, দেখো ব্রেন টিউমার। একটু কঠিন হয়ে যাচ্ছে না, বেশি কঠিন হয়ে যাচ্ছে। এরপর আসে দেখো, আমি জানি কঠিন থেকে এই কারণে বলতেছি কারণ তোমরা মিস করো, এই জন্যই বলতেছি, এটাও মিস করবা। এই পেশেন্ট রাইট সাইডের উইকনেস, ডান হাত বা তার হঠাৎ করে ফেশিয়াল পালসি। পেশেন্ট হ্যাজ এ মাইগ্রেন লং টার্ম, কিন্তু ডান দিকে অবশ নিয়ে আসছে। ডায়াগনোস কি? এটা আমি একটা কেস পাইছি, আমি কেস এটা রিপোর্ট করছি, বলো। হ্যাঁ পারবা কেউ? এক্সেলেন্ট, হাতালে দাও। তার পাশার হেভি নলেজ আছে, এটা আমি জানি কেউ পারবে না। মাইগ্রেনের একটা ভ্যারাইটি আছে যেখানে হেমিপ্লেজিয়া নিয়ে আসে, হেমিপ্লেজিয়া মাইগ্রেন, যেখানে তোমার কাছে মনে হবে সিটি স্ক্যান নর্মাল, প্ল্যান্টার নর্মাল, সবকিছু নর্মাল। এই হেমিপ্লেজিয়ার কারণ কি? তখন দেখবা ওর মাথা ব্যথা ছিল, তখন তার একদিকে প্যারালাইসিস। ইটস এ ভেরি ডিফিকাল্ট ডায়াগনোসিস। আমি একটা ডায়াগনোস করছি, এটা আমার অনেক কষ্ট হয়েছে। আমি সব রিপোর্ট নর্মাল পাইছি, তারপর বলছি হেমিপ্লেজিয়া মাইগ্রেন। এটা বলো, এটা হেপাটোলজিস্টের কোশ্চেন আমার। ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু হেডেকের সাথে সম্পর্ক আছে। আশা করি এটাও সবাই পারবে না। A patient comes with severe GIT bleeding, pale, complain of headache, and come to the hospital. After giving the oxygen, patient's headache is improved. পারবা কেউ? না হেডেক তো না, ওইটা নাই, থ্রম্বোসিস না। এই পেশেন্টটা আমরা মোস্ট অফ দ্য রুগী আসে এনিমিয়া, জিআইটি ব্লিডিং বলছি, কিন্তু ডায়াগনোসিস এখানে আছে, অক্সিজেন দিলে ভালো হচ্ছে। এই পেশেন্ট হচ্ছে জিআইটি ব্লিডিং হতে পেল হয়, এনিমিয়া হয়, এনিমিয়ার কারণে ব্রেনে অক্সিজেন যাচ্ছে না। সো অক্সিজেন যখন যাবে না, ব্লাড ভ্যাসো ডাইরেক্ট হয়, হয়ে ব্রেনে চাপ পড়ে। সো এই পেশেন্টগুলো সারাদিন হাইপক্সিক দেখবা যারাই আছে, মাথা ব্যথা হচ্ছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, তখন দেখা যাচ্ছে এরকম। সো এনিমিয়া ইজ দ্য কজ অফ হেডেক। হ্যাঁ, ডিউ টু ব্লাড লস এবং অক্সিজেন কম যায়, যার কারণে ভ্যাসো ডাইরেক্ট হয়, পেইন হয়। আমি একটু আনকমন বলছি কেন, কারণ এগুলো মিস করবো তোমরা। সো এটা হেডেকের পাত্তা দেন আমরা ইউজুয়ালি, কিন্তু এগুলো কিন্তু মিস করলে ঝামেলা আছে। এটা দেখি পারে কিনা, এটা আশা করি পারবা। A patient with subarachnoid hemorrhage will send for CT scan, lumbar puncture, now complain of bitemporal and pulsating headache. And what is the diagnosis? Subarachnoid hemorrhage ছিল, LP করছো, ব্যথা বাড়ছে। তুমি পারবা, বলো কি? LP করছো না? This is fine. তাহলে পোস্ট ট্র্যাপ হেডেক, এটা পারবা। চিকিৎসা কি? পানি দিবা, বেশি খাবে, ক্যাফেন, প্যারাসিটামল। এবার বলো, এবার ব্যথা করতেছে না? গুড। তাহলে আমরা যদি এইভাবে একটা ছবিতে, যারা মোটামুটি নন মেডিকেল আছে, এইভাবে আমরা ডায়াগনোস করতে পারি। সাইনাসাইটিসে ব্যথা, সাইনাস যেখানে ব্যথা ওইখানে, মাথা এখানে, এখানে ব্যথা, টেনশন ব্যান্ডের মতো, মাইগ্রেন এক পাশে, ক্লাস্টার চোখ সহ। এই ছবিটা দেখলে আমার মনে হয় ডায়াগনোস কমপ্লিট। এটা বলো, এটা 39 years female presented with clinical 15 month of history of severe intermittent short lasting। কেউ বলবো না?
No. Episode of pain affecting the left lower teeth, jaw, nose, temporal region. Huh? No. এখানে একটা আছে, টিথ আছে, দেখছো? এটা ডায়াগনোসিস বলে দিয়েছি প্রথমে একদম ফার্স্ট বক্সের মধ্যে। আবার দেখো কোথায় ব্যথা হচ্ছে, জতে হচ্ছে, তো টিতে হচ্ছে, ডায়াগনোসিস পাশে বলো। এক্সিলেন্ট। ট্রাইজেমিনালজি তুই বললাম না, দাঁত ফালাই দিচ্ছে সবাই। দিস ইজ ফেশিয়াল পেন। সো এটা মিস করা যাবে না, এটা হলো বয়স্কদের হয়। এবং যত ডেন্টিস্ট আমার কাছে রুগী পাঠায়, আমার সব দাঁত ফালাই দিচ্ছে। সো দেখো, এই দেখো ট্রাইজেমিনাল গ্যাংলি, এখানে এটা আমার পাশে ইনজেকশন দেয়, ব্লক দেয় শুধু। এইখান থেকে অপথলমিক, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার ব্যথা তার এখানে, দেখছো? এই জন্য সব দাঁত ফালাই দিবে। সো আমরা মনে হয় প্রায় হেডেকের সব শেষ পর্যায়ে চলে আসছি। যে 5টা জিনিস বলছি, এগুলো আনকমন জিনিস, মিস করা যাবে না। আর 2টা জিনিস আছে, লাস্ট টাইম জিজ্ঞেস করবো কি করবা। সহজ সিটি স্ক্যান, এমআরআই, সিবিসিএসআর করবা, ইসিএসসি স্টাডি করবা, ফান্ডাল ফটোগ্রাফি। এই জিনিসটা মিস করি, ফান্ডাল ফটোগ্রাফি আমরা করি না, ফান্ডাস করি না। এই জন্য আমার কাছে রুগী আসলে আমি সবসময় ফান্ডাস করি, কারণ আমার টার্গেট হচ্ছে 1% আমাদের পেপারে যেন মিস না হয়। রেড ফ্ল্যাগ সাইন। রেড ফ্ল্যাগ সাইন হচ্ছে তুমি এটা কয়েকটা জিনিস মাস্ট। যে পেশেন্ট হঠাৎ করে জীবনে মাথা ব্যথা ছিল না, তোমার কাছে আসছে, এর জন্য সিটি স্ক্যান মাস্ট। ফার্স্ট ওস্ট এভার হেডেক, তোমার সবচেয়ে খারাপ মাথা ব্যথাটা এই আজকেই হয়েছে, এর জন্য ভাববা এটা সাবএকুয়াল হেমোরেজ। এবং আগে যে ব্যথাটা ছিল হঠাৎ করে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আগে অল্প ছিল এখন হঠাৎ করে বেড়ে গেছে, তাহলে টিউমার ছিল, টিউমার আপচার হয়ে ব্লিডিং, আপচার হয়ে ব্লিডিং। আরেকটা হচ্ছে 50 ইয়ার্সের উপরে নর্মালি আমাদের মাথা ব্যথাগুলো 15 থেকে 50 বছর হয়ে যায়। যদি 50 ইয়ার্স একটা বয়স্ক মাথা ব্যথা নিয়ে আসে, এটা ধরে রাখবা জায়ান্ট সেল আর্টারিটিস। একটা বয়স্ক লোক কখনো মাথা ব্যথা নিয়ে আসে। আরও যদি ক্যান্সার পেশেন্ট, প্রেগনেন্সি যদি হেডেক নিয়ে আসে, গাইনিতে মাস্ট। প্রেগনেন্সি উইথ হেডেক ডায়াগনোস কি বল পারবা? ভেনাস ভেনাস থ্রম্বোসিস, ওদের স্ট্রোজেন প্রজেস্টেরন থ্রম্বোসিস বেশি থাকে। এটা দেখো, এটা যে জিনিসটা বলেছিলাম ভেনাস ভেনাস থ্রম্বোসিস। এই 17 ইয়ার্স ফিমেল কামস টু দ্য ইমার্জেন্সি রুম, কমপ্লেন অফ লেফট সাইডেড হেডেক, nausea, vomiting, confused, bilateral papilledema, 3469 penile pulse। যদি তার চোখ যদি ডিপ্লোপিয়া হয় বা 346 নার্ভ চোখে যদি কোনো প্যারালাইজ থাকে, তখন তুমি দিস ইজ ভেনাস ভেনাস থ্রম্বোসিস। আমরা তখন এমআরভি করাই। আস্তে আস্তে বলতেছি, এটা হচ্ছে এই পরীক্ষা হচ্ছে এমআরভি। কে খেয়াল আছে কিনা? 6 তলা আমার সাথে রাউন্ডে গেছিলাম, আমি রুগীকে রাখছিলাম। এই পেশেন্টটা ছিল এরকম, তোমার এখানে এমআরআই নর্মাল, সিটি স্ক্যানের সামান্য এখানে একটু ইনফ্রাক্ট। ওই ভেনাস সাইনাস থ্রম্বোসিস ডায়াগনোস করতে গেলে তোমাকে এমআরভি করতে হবে। কি হয় তাহলে? এমআরভি কি? ম্যাগনেটিক রেজোনেন্স ভ্যানোগ্রাফি। সাইনাসের মধ্যে কি আছে? সুপারসেরিয়াস সাইনাস, ইনফ্রাসেরিয়াস সাইনাস, ট্রান্সভার্স সাইনাস। এখানে দেখো লেফট ট্রান্সভার্স সাইনাস আর রাইট ট্রান্সভার্স সাইনাস দেখা যায়। দিস ইজ থ্রম্বোসিস। তাহলে আমার পাশে প্রশ্ন করছে যে থ্রম্বোসিসে কি দিবা? হ্যাপারিন, লোমূলক হ্যাপারিন দিবা, আর কিছু নাই। ফলোআপ লোমূলক হ্যাপারিন ফলোড বাই রিভারক্সাবান 3 মাস। আমরা আগে ওয়ারফেরিন দিতাম, ওয়ারফেরিন ব্লিডিং হয়, আমরা রিভারক্সাবান। এটা মানে মোস্ট অফ দ্য গাইনি যারা প্রেগনেন্সি থাকে এমআরভি করতে হবে যদি হেডেক আসে, এটা মিস করা যাবে না। এটা মেয়েদের মানে গাইনি জন্য মাস্ট। ভেনাস ভেনাস থ্রম্বোসিস। এই দেখো, এটা সুপারসেরিয়াস সাইনাস, ইনফ্রাসেরিয়াস সাইনাস, সাইনাসগুলো থ্রম্বোসিস হয়, দেখছো? দিস ইজ লাস্ট কেস, এটা একদম কমন কেস, এটা মিস করা যাবে না। সাডেন সিভিয়ার হেডেক উইথ লস অফ কনসাসনেস। সাডেন সিভিয়ার হেডেক উইথ লস অফ কনসাসনেস। না পারবা? হ্যালো হ্যালো, সাবএকুয়াল হেমোরেজ
দিস ইজ সাবআরআকনিক হেমোরেজ। এটা সিটি এনজিওগ্রাম একটা ছবি। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, গুড। দিস ইজ ব্রেনের বোম বলি, বোম অ্যানারিজম। বোম মানে বাস্ট হবে, বিল্ডিং হবে, সাবআরআকনিক হবে। এই জন্য সিটি এনজিওগ্রাম মাস্ট। সাবআরআকনিক হেমোরেজের জন্য কজ বের করতে হবে, কেন কি হয়েছে, এটা আবার হবে, এই জন্য অ্যানারিজম। তো আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে বলো, আর কেউ কোনো পার্সোনাল লাইফ শেয়ার করলে করতে পারো, যা কোনো এক্সপিরিয়েন্স, যার এনি কোশ্চেন। যেমন আমারই মনে হয়েছে যে আমি প্রেগন্যান্সির একটা পেশেন্ট এসে বলে হেডেক, আমরা কমন সিরিয়ালের কথা বলি, আপনার ইনটেক কম, দ্যাটস ওয়াই হেডেক। বাট সিরিয়াল হেডেক কিন্তু আসে, আমরা কিন্তু একদম ম্যাসিভ ইনভেস্টিগেশন প্রসিডিউরে যাই। প্রেগনেন্সি উইথ হেডেক মোস্ট অফ দ্য কেসে ডিহাইড্রেশন, অ্যানিমিয়া, টেনশন, হেডেক, মাইগ্রেন, এগুলো আলাদা কথা। কিন্তু আগে হেডেক ছিল, কিন্তু আগে কোনো হেডেক ছিল না, এই প্রথম হেডেক হয়েছে। সাসপেক্টেড বাইলেটারি পেপিলিমা, দেন ইউ ডু দ্য এমআরবি, তুমি আইসিপি কনফার্ম করবা, তারপর সাইনাস থ্রম্বোসিস চিন্তা করবো। এটা এরকম না যে হেডেক আসলে আমি এমআরবি করাবো, আগে ওই চারটায় আলাদা করো। বিশেষ করে মোস্ট অফ দ্য হিমোগ্লোবিন কম থাকে, হিমোগ্লোবিন কম মানে হেডেক। হেডেক আমরা কি টেনশন হেডেক, অথবা কারো মাইগ্রেন থাকলে বেড়ে যায়, মাইগ্রেন থাকলে বেড়ে যায়, কারণ হচ্ছে ওই ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেড়ে যায়, তখন হেডেক হয়। আর কোনো কোশ্চেন? এনি কোশ্চেন হেডেক? আমার কাজ হচ্ছে হেডেকের মাস্টার্স অফ বাংলাদেশ হওয়া, আমার টার্গেট, সত্যি কথা যেটা, মানে হেডেক মানে আমি এরকম একটা এরকম মিশন নিয়ে আমি নামছি, সত্যি কথা যেটা। যেমন সায়েন্স এন্ডোস্কোপি করে, পোলোনোস্কোপি করে, ওর মধ্যে ওইটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে আমার। আমার হচ্ছে আমি একটা নিয়ে থাকি, কি আছে, বাংলাদেশ ওনার কাছে যান, মাথা ব্যথা মানে ওনার কাছে যান, এটা নিয়ে আমি কাজ করতেছি, করতে করতে আমি আর খুঁজে পাচ্ছি না, কারণ কজ খুঁজে পাচ্ছি না। তো এই জন্য যারা মানে যারা হেডেকের মাথা ব্যথা নিয়ে আছে, মানে কেউ থাকলে শেয়ার করতে পারো, যেন পাশে আমার পাশে শেয়ার করবা কিছু। আমার পাশে আমি